আমি অলওয়েজ ডিরেক্টর যেভাবে চান আমাকে অন স্ক্রিন পোর্ট্রেট করতে, আমার যদি স্ক্রিপ্টটা পছন্দ হয় তখন আমি সেভাবেই আসলে অন স্ক্রিনে আসে। আমার নিজের কোনো এক্সট্রা কিছু থাকে না, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই আমাদের এগোতে হয়। এই জায়গাটাতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না, এই জায়গাটাতে আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না, তাহলে সেটা দর্শকের চোখে ধরা পড়বেই মাস্ট। আমার মনে হয় যখন আপনি একটা বাস্তবিক ক্যারেক্টার অন স্ক্রিন পোর্ট্রেট করতে যান, সেই ক্যারেক্টারটা সম্পর্কে যথেষ্ট জানা এবং বোঝা টু ইম্পর্টেন্ট। সেই দিক থেকে উজ্জ্বল ভাই যতটুকু আমাকে ব্রিফ করেছেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমার মনে হয়েছে স্ক্রিপ্টে যতটুকু ছিল ততটুকু অনুযায়ী আসলে আমি ডেলিভার করতে পেরেছি অন স্ক্রিনে। সেটা উজ্জ্বল ভাই আরো ভালো বলতে পারবেন। আমার কাছে খুব একটা যে চ্যালেঞ্জিং মনে হয়েছে বিষয়টা তা না, কারণ আমি প্রথম দিন থেকেই বলে এসেছি যে আমি যখন সারেন্ডার করে দিয়েছি যে আমি এই ক্যারেক্টারটা করতে চাই, তখন এই ক্যারেক্টারের পেছনে আমার কি পরিমাণে শ্রম দিতে হবে, কত ঘন্টা সময় দিতে হবে, রেওয়াজ করতে হবে কিনা, এগুলো কোনো কিছু আসলে কষ্ট বা চ্যালেঞ্জিং আমার কাছে লাগে না। সেগুলো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্যই করা, আসলে আমার চরিত্রটার জন্যই করা। আমি অলওয়েজ ডিরেক্টর যেভাবে চান আমাকে অন স্ক্রিন পোর্ট্রেট করতে, আমার যদি স্ক্রিপ্টটা পছন্দ হয় তখন আমি সেভাবেই আসলে অন স্ক্রিনে আসে। আমার নিজের কোনো এক্সট্রা কিছু থাকে না। তো এটা পুরোটাই আমি বলবো উজ্জ্বল ভাইয়ের ক্রেডিট, যে উজ্জ্বল ভাই আমাকে ডিফারেন্ট ওয়েতে লাবণ্য দাশ গুপ্ত, যাকে সবাই এক ধরনের ভিলেন চরিত্রেই আসলে বানিয়ে রাখতে পছন্দ করেন, সেই জায়গা থেকে একদম মাঝামাঝি একটা পর্যায়ে নিয়ে আসা এবং লাবণ্যর প্রতি যে মানুষের একটা সহমর্মিতা আসতে পারে, সেটা উজ্জ্বল ভাইয়েরই ক্রিয়েশন আমি বলবো ডেফিনেটলি। আর নাটক, টিভিসি এগুলো তো আসলে খুব ভ্যারিয়েশন আসলে থাকে না। একটা নর্মাল সময় দেখা যায় এক কেন্দ্রিক একটা গল্প হচ্ছে, এখন যেমন পারিবারিক কেন্দ্রিক গল্পগুলো নাটকে অনেক বেশি ভিউজ হচ্ছে বা মানুষজন পছন্দ করছেন। তো সেটা আসলে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই আমাদের এগোতে হয় নাটকের ক্ষেত্রে, বা টিভিসি ওবিসি যাই বলি না কেন। কিন্তু সিনেমার ক্ষেত্রে আসলে আমার মনে হয় এটা তো আসলে অনেক বড় একটা স্ক্রিন, লার্জার দেন লাইফ। তো এই জায়গাটাতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না, এই জায়গাটাতে আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না, তাহলে সেটা দর্শকের চোখে ধরা পড়বেই মাস্ট।